আজকে আপনাদের একটা চট্টগ্রামের হাটের বিষয়ে আলোচনা করব। যে বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামে আসলে সব কিছুর দাম প্রচুর। সবজি বলেন, মাছ বলেন, কিংবা অন্য অন্য বাজার বলেন, কিংবা মুরগি বলেন, গরু ছাগল, সব দিক দিয়ে মানে এত পরিমাণ দাম যে এটা আনবিলিভেবল। আপনারা এই যে এই ধরনের কাঁচামরিচ আরও আগে দেখছেন কিনা জানি না, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। সাধারণত আমাদের উত্তরবঙ্গে কিংবা কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ এই ধরনের কাঁচামরিচ হয় না, কিন্তু এখানে এটা হয়তো বা পাহাড়ি অঞ্চলের কাঁচামরিচ, এই কারণে হয়তো বা এরকম। তো এই আজকে বাজারে যাওয়ার পরে এটা জিনিসটা লক্ষ্য করলাম যে এই ধরনের মরিচগুলো এখানে বিক্রি করে। আর মুরগির বাজারে গিয়ে তো একবারে পুরাই আগুন, যে রেল লাইনের পাশে যে মুরগিগুলো নিয়ে বসছিল, মানে এই এত পরিমাণ দাম যে বলার বাহিরে। যে হাঁসের জোড়া প্রায় আপনার 1200 থেকে 1600 টাকা জোড়া, এর কমে দেয় না। এরপরে হচ্ছে মুরগি, দেশি মুরগি যে এত দাম এটা বলা বাহুল্য। মানে আপনার একটা হয় হায়েস্ট 1.5 কেজি হবে মুরগি, এরকম 1600 থেকে 1800 টাকা পিস বিক্রি করতেছে, ওরা কেজি বিক্রি করে না। তো এইখানে নাকি সবকিছু সস্তা পাওয়া যায়, তার মানে এখানে যদি এই অবস্থা হয়, তার মানে বড় বড় জায়গাগুলো কি অবস্থা হবে। আর এখানে দেখেন আপনার সবজির বাজার তো সবকিছু কেজি হিসেবে, আপনার কুমড়া বলেন, মিষ্টি কুমড়া বলেন, লাউ বলেন, কিংবা অন্য কিছু বলেন, যে যা বলেন সব কিছুই দাম। আপনার এই যে খোলা তেলটাও প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে, তবু ওই খোলা তেলের দামও আপনার হিউজ পরিমাণ। তো এভাবে যদি চট্টগ্রামে দাম বাড়তে থাকে সব কিছুর, তো বাকিগুলা আল্লাহ ভালো জানে কি অবস্থা। যে আপনার চট্টগ্রামের প্রত্যেকটা বাজারে কি আসলে এরকম কি না বুঝতেছি না। এটা আপনার কালুরঘাট অঞ্চলের বাজার, এটাকে কি বাজার জানি ঠিক বলে, আমি ঠিক জানি না, আজকে ফার্স্ট টাইম যাওয়া হয়েছিল এখানে। তো যাই হোক, এই বাজারগুলা ঘুরে একটা জিনিস এক্সপিরিয়েন্স হলো যে চট্টগ্রামে মার্কেটে যারা সবজির বাজার বলেন, মাংসর বাজার বলেন, গরু মুরগি হাঁস ছাগল যা বলেন, সবই যারা এটা সিন্ডিকেট ধরা আছে, তারাই আসলে এখানে বিজনেস করে যাচ্ছে। এখানে আবার এই যে দেখেন আপনার বিভিন্ন ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র বিক্রি করতেছে, ওইগুলোও আপনার হিউজ পরিমাণে দাম, কারণ আসলে যারা বিজনেসটা জানে তারাই করতেছে, আর যারা এই বিজনেসটা জানে না তারা করে না। তারপরে অবশ্য হাঁটতে হাঁটতে মাঝখানে চলতেছিলাম, তো ভিডিওর মাঝখানে আপনার বৃষ্টি চলে আসছে, তখন আমরা মাছ বাজারের ভিতরে ঢুকি। তো মাছ বাজারে অবশ্য চট্টগ্রামের মাছ আমার কাছে খুবই ভালো লাগে। তো চট্টগ্রামের বাজারের বিশেষ করে মাছটা অনেকটাই স্বাদ, মানে এখানে সামুদ্রিক মাছটা পাওয়া যায়। সামুদ্রিক মাছ এত স্বাদ এটা বলার বাহুল্য, যারা চট্টগ্রাম থাকে তারাই হয়তো বা জানে। এখানে বিশেষ করে লইট্টা মাছ, লইট্টা মাছের দাম অনুযায়ী মানে অনেকটাই সস্তা। তো এটাকে তা আমারও খুব ভালো লাগে, এটা আজকে নিয়ে আসা হয়েছিল। আবার রূপচাঁদা আছে, আবার অন্য অন্য মাছ আছে, কোরাল মাছ আছে। সব দিক দিয়েই মানে সামুদ্রিক মাছটা অনেকটাই ভালো লাগে খেতে। আবার এখানে যেটা বাংলা মাছ বলে, যে কই বলেন, শিং বলেন, মাগুর বলেন, কিংবা রুই কাতলা পাঙ্গাস, এই সব কিছুই পাওয়া যায়। তা আমি আজকে এই বাজারে গিয়ে একটু অবাক হইলাম যে আসলে চট্টগ্রামে মনে করতাম যে সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়, কিন্তু না, এই আপনার এই ধরনের মাছগুলোও পাওয়া যায়। আবার চট্টগ্রামে চিংড়িগুলো তো আপনারা হয়তোবা যারা জানেন চিংড়ি সম্পর্কে, চিংড়ি অন্যরকম। আবার কই মাছটা আমি এখানে একটু সস্তা পাইছি। এরপরে আনুষঙ্গিক সব কিছুই এখানে দাম। যাই হোক, এই বাজারটা ঘুরে একটা জিনিস ভালো লাগলো যে মানে মনে করছিলাম যে ছোটোখাটো বাজার, কিন্তু ঘুরতে ঘুরতে অনেক টাইম লাগছে। সবসময় ভিডিও করতে পারি নাই, কারণ ফাঁকে ফাঁকে করতে হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে চিটংয়ে ভিডিও আপনি কিভাবে পেলেন, কোথায় গেলেন, আপনি তো ঢাকা থাকেন। আসলে ভিডিও পাওয়া কোনো বিষয় না। চিটংয়ে আমার আত্মীয় স্বজন আছে, ওনারা মাঝে মধ্যে যায়, এই কারণে ভিডিও করে। আর আমি যখন যাই তখনও যতটুকু কালেক্ট করা সম্ভব ততটুকু আমিও কালেক্ট করি। যাই হোক, আজকে বাজারে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগছে যে জিনিসপত্রের খুব দাম। এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে, মানে আনকমন। আর চট্টগ্রামে একটা জিনিস কি, আপনার কাঁকড়া পাওয়া যায়, প্রচুর পরিমাণে কাঁকড়া। এই কাঁকড়াটা আসলে খেতে ভালো লাগে। এখন ইসলাম ধর্মে এই কাঁকড়ার বিষয়ে হয়তোবা কোনো মত বিরোধ আছে। যাই হোক, আপনারা বেশি বেশি চট্টগ্রাম আসবেন, চট্টগ্রামের জিনিসপত্র দেখবেন, ঘুরবেন, খাবেন, মজা করবেন।